প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডায় থাকা যায় না। সকাল থেকে ঘুম থেকে উঠলাম, উঠে বাসার চারপাশে দেখতেছি অনেক কুয়াশা। সকাল টাইমে প্র্যাকটিসে আসতে হবে, তো মানে শীতে হাত পা কনকন করতেছে। ড্রেস পরলাম, ড্রেস পরে বাসা থেকে সাইকেল নিয়ে আসলাম, মানে ঠান্ডার চারপাশেই প্রচন্ড কুয়াশা, কুয়াশার মধ্যে কিছু দেখা যাচ্ছে না, রাস্তা কিছু বোঝা যাচ্ছে না। সকালে প্রচুর ঠান্ডা, বের হওয়া যায় না, দীঘাত হাটে যাওয়া যায় না, শরীরে কিছু দেখা যায় না, এত কুয়াশা যা নাকি সহ্য করা অসাধ্য হয়ে গেছে। বিশেষ করে আমাদের মতো লোকের চলাফেরা খুব কষ্ট। এদিকে কাপড় চোপড়ে একটু কিছু অসুবিধা বিভিন্ন রকমভাবে। এই যে কুয়াশা, এইভাবে কুয়াশা চলবে আজ কদিন থেকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটা রান্না বান্না করে বাচ্চা কাচ্চা খিলা দিলাই সকালে। এই যে কুয়াশা লিখলিবা হাতে কামড় দেওয়া হাতে পাথরে কামড় জলসা দিয়ে কাম করছি, এমন হাত পালা ঠান্ডা আর টুপ টুপ করে পানি পড়ছে। সুদা স্লিক বান্ধ হয়েছে একবারে। গরিবের আর কী করবো, কাজ না কাম করলে তো আমার ভাতে নেই। সরকার আমাদেরকে এমন কিছু দেয় না যে তোমরা চলতে পারো, দুই দিন চলো, তাও না। বর্তমানে আমাদের এখানকার পাবলিকের খুব কষ্ট হয়ে গেছে, আয় ইনকাম কমে গেছে, আয় ইনকামের কোনো সোর্স নাই। আমাদের তো তেঁতুলিয়া প্রচণ্ড পরিমাণ ঠান্ডা এবং শীত। যদি কুয়াশা না পড়তো, ঠান্ডা না হতো, তাহলে আজানোর সময় আসতাম, সেমন ভাড়াটা মারতাম, অনেক লোকজন আসতো। আজকে যে পরিস্থিতি, এখন বর্তমানে লোকজন নাই। বাংলাদেশের সর্বোত্তর জেলা পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলায় এই আবহাওয়া বৃষ্টি অবস্থিত। হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ার কারণে এখানে প্রতি বছরই আগাম শীত এবং তীব্র শীত অনুভূত হয়। এবছরও এর ব্যতিক্রম নয়। এখানে সন্ধ্যার পর থেকেই হিমেল হাওয়ার সাথে ঘন কুয়াশা দেখা যায়, যা সকাল অবধি বিস্তৃতি থাকে, যার দরুন রাতে তীব্র ঠান্ডা অনুভূত হয়।